নমস্কার। এবার আমার পুজোর ব্লকের 5th এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই প্যান্ডেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটাই সেই বহু চর্চিত এবারের কাশী বৈষ্ণবের পুজো। উত্তর কলকাতা বা নর্থ কলকাতার হাতিবাগান অঞ্চলে পরপর যে বিখ্যাত পুজোগুলি থাকে, এবারে সবচেয়ে ট্রেন্ডিংয়েই কাশী বৈষ্ণব ছিল। আমার ক্যামেরা প্রচণ্ড নড়ে যাচ্ছিল, কারণ অসম্ভব ভিড়। ভিআইপি পাস নিয়ে গিয়েও একটা ছোট গলির মধ্যে প্রায় প্রাণ হাতে নিয়ে বেরিয়ে এসেছিলাম। তবু ব্যাপক উৎসাহে যখন আমি বাড়ি ফিরি, এগুলো দেখতে দেখতে প্রায় রাত 1টা বেজে গেছে। তো যাই হোক, এবার এদের চিন্তাভাবনায় ছিল কাশী বৈষ্ণবের লীলা মজুমদারের সাহিত্য সৃষ্টি, বা লীলা মজুমদার, সাহিত্যিক লীলা মজুমদার, বিখ্যাত সাহিত্যিক, তাকে ডেডিকেট করা। এই হচ্ছে তাদের মণ্ডপ সজ্জা। আর প্রতিমা কিন্তু অবশ্য একেবারেই সাবিত্রী ধাঁচের। আমার সবচেয়ে ভালো লেগেছে কাশী বৈষ্ণবের মায়ের চোখ দুটি। কাশী বৈষ্ণব পেরিয়ে যখন আমরা বেরিয়েছি, তখন এই রামকৃষ্ণ বেদান্ত মঠ দিয়ে উত্তর কলকাতার, আমি তখন আর আমার এনার্জি ছিল না, বাড়ি চলে এসেছি। যাই হোক, তারপরে তার আগে যাগুলো দেখেছিলাম, এটা হচ্ছে হাতিবাগান সার্বজনীন যাওয়ার আগের পথ। এখানে অনেক বাড়িতেই উত্তর কলকাতার পুজো হয়, জানোই। তারই মধ্যে একটি বাড়িতে এত সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল, আমরা সবাই দাঁড়িয়ে পড়ছিলাম। অপূর্ব এই বনেদিয়ানা, অপূর্ব এই উত্তর কলকাতার পুজো, অপূর্ব উত্তর কলকাতার আভিজাত্য। যাই হোক, হাতে বেশি সময় ছিল না, তাই ঠিক তার সামনেই ছিল হাতিবাগান সার্বজনীন। এবার এদের থিম ছিল বিভিন্ন ঘাটে মায়ের বিসর্জন থেকে যে ঘাট, সেই ঘাট থেকে থিম উঠে এসেছিল। আউটরাম ঘাট থেকে শুরু করে বিভিন্ন বাগবাজার ঘাট, সমস্ত ঘাটে মায়ের প্রতিমা, সেখানে মা দেবী দুর্গা হন, কালী মাতা হন, সবাইয়েরই যে প্রতিমার যে নিরঞ্জন, সেটা এদের একটা থিম ছিল। চতুর্দিকে ঘাটের ছবি, আর এই হচ্ছে এদের পুজো, মানে যে মূর্তি, প্রতিমা মূর্তি, একটা রুদ্র রূপ আছে মায়ের। যাই হোক, খুবই ভালো লাগছিল হাতিবাগান সার্বজনীনে এসে। একটা যেন কোথায় যেন সেই নস্টালজিক একটা, সেই ছোটোবেলার দিনগুলো, সেই আউটরাম ঘাটে চলে যাওয়া, বেড়ানোয় ফিরছি। এরপরে ছিল নবীনপল্লী, হাতিবাগান নবীনপল্লী, বিখ্যাত ঠাকুর। তাহলে এখন কি কি দেখালাম আমি? কাশী বৈষ্ণব, হাতিবাগান সার্বজনীন আর নবীনপল্লী। তা নবীনপল্লী দেখো, প্রচুর প্রচুর দোকান, শ্যামবাজার মার্কেট, হাতিবাগান মার্কেট। আমাদের ছোটোবেলায় যা ছিল, এখন সেটা রিমেক হয়ে, বা কি বলবো, রিকনস্ট্রাক্ট হয়ে বড় বড় মল, বড় বড় দোকান। আমাদের সাউথ কলকাতায় তো যারা এখানে থাকে, আমাদের পরের প্রজন্ম, আমাদের ছেলেপুলেদের ধারণাই নেই যে হাতিবাগানের মধ্যে দুটো গড়িয়াহাট ঢুকে যাবে। আমার ছেলে দেখে দেখে অবাক হয়ে যাচ্ছিল, আর বলছিল যে এটা নাকি ওর কাছে একেবারেই ও মনে করতো গড়িয়াহাটটাই বড় মার্কেট আমাদের এরিয়ায়। দেখতেই পাচ্ছ, উত্তর কলকাতার মানুষ সপ্তমীর দিন সন্ধেবেলায় ফুল সুইংয়ে নেমে পড়েছে। আমিও সপ্তমীর দিন সন্ধেবেলায় হাতিবাগান দেখা শেষ করেছি। এই দেখো হাতিবাগান নবীনপল্লীর মণ্ডপ সজ্জা। এখানে একটু মানুষের গ্লিচ এসে গেছে, কিছু করার নেই। তার কারণ মানে আমাদের মোবাইল এত ওঠাপড়া করছে, একটু ধৈর্য ধরতেই হবে। যাই হোক, এই হচ্ছে তাদের মণ্ডপ। এবার এদের চিন্তাভাবনায় ছিল 1942 কুইট ইন্ডিয়া ফ্রিডম মুভমেন্ট। এখানে এদের থিম ছিল আমার দেশ আমাদের দুর্গা। এখানে বিভিন্ন যারা মহিয়সী নারী, আমাদের ফ্রিডম ফাইটার, তারা এখানে তাদের ছবি, তাদের তৈরি ডাক টিকিট। এখানে তাছাড়া কিছু প্রিকশন মেজার্স, তোমার আগুন ফাগুন লাগলে কী হবে। আর চতুর্দিকে প্যান্ডেলটা এরকম স্কাল্পচার ছিল, দেখো ফ্রিডম ফাইটিং এরকম লেখা ছিল, নানা রকম বাণী এরকম চতুর্দিকে অসাধারণ অসাধারণ কুইট ইন্ডিয়া মুভমেন্টের স্কাল্পচার ছিল, যেটা শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন হিসেবে অনেক বছর ধরে আমার মনে হয় প্যান্ডেল যারা পরে তৈরি করবে তাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে থাকবে। আর ভেতরটা কিন্তু একদম সাবেকি বনেদি বাড়ির মতো ছিল, ছোট ঝাড়। এত হাত আমার এদিক ওদিক হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু এটা একদম আমি ব্লগিং করছি, দেখতেই পাচ্ছ। আমি এডিট কমই মেরেছি, কারণ এডিট মারলে সেই যে পুজোর
মানে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আমার মনে হয়। আর ভয়েস ওভারটা দিতে বাধ্য হচ্ছি কারণ এরা কথায় কথায় এফবিতে কপিরাইট করে দেয়। এ দেখো নানা পাতিল থেকে শুরু করে নট অনলি মহিলা, পুরুষ যারা ফ্রিডম ফাইটার তাদের তৈরি সেই সময়কার ছবি চারদিকে, তাদের নানা রকম এই যে তাদের জীবনী সব কিছু লিখে মোটামুটি তাদের ড্রয়িং নবীন পল্লী তৈরি করেছেন। এবার তাদের সুন্দর ঠাকুর, এটা এখানে নানা রকম স্কাল্পচার, তার নিচে নো স্পোকিং এই সমস্ত লেখা আছে। কিন্তু প্রচণ্ড ভিড়, মানে উত্তর আর দক্ষিণের কলকাতার মধ্যে মানে হেভেন অ্যান্ড ডিফারেন্স আছে। উত্তর কলকাতায় এত এত ভিড় মানে সে বলে বোঝানো যাবে না। দেখো এখানে স্ট্যাম্প আছে 1942 তৈরি, বিভিন্ন ম্যাপস আছে কোথায় কোথায় এই মুভমেন্টটা তৈরি হয়েছিল। আমাদের দেশ আমাদের দুর্গা, এই যে রাইফেলস, বিভিন্ন অ্যামিনিটিস সেই সময় ইউজ হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তার ঠিক কয়েক বছর পরই আমাদের 5 বছর পরই আমাদের 1947 আমরা ফ্রিডম পাই। এত এত নিষ্ঠা, এত তিতিক্ষা, এত কিছুর পর আমাদের ফ্রিডম চলে আসে। সবাই ছবি তুলছে প্রচুর, এখানে সবাই তাদের ক্যামেরাবন্দি করছে। আশেপাশের দেওয়ালে সমস্ত ফ্রিডম ফাইটারদের নাম আছে, যাদের অনেকেরই নাম হয়তো স্মৃতি বা সময়ের অতলে চলে গেছে। খুবই ভালো উদ্যোগ। আমরা যাদের চিনি না, জানি না, ইতিহাসকে যারা আমাদের জন্য আমাদের মনোরম বানিয়ে দিয়ে গেছে তাদের সম্বন্ধে জানা উচিত। এখানে কামান আছে একটা, ভেতরটা অন্ধকার অন্ধকার, বাঁদিকে তাকালে বুঝতে পারবে। আর এই হচ্ছে তোমাদের মণ্ডপ ভেতরে। এই মণ্ডপে আমরা ঢুকছি, উপরটা এরকম, ভেতরটা কিন্তু একেবারেই সাবেকি গোছের। ক্যামেরা নড়ে যাচ্ছে, তবু দেখাবার চেষ্টা করছি আশেপাশের দেওয়ালগুলোর বিভিন্ন পেন্টিংস, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এসবের মধ্যে দিয়ে অবশেষে আমরা ক্যামেরা সোজা করে নবীন পল্লীর মায়ের দর্শন পেলাম। ওই যে দেখতে পাচ্ছ, দেখলে মনে হবে পেপার কাটিংয়ে তৈরি, কিন্তু খুবই সুন্দর মায়ের মূর্তি। এটা ঠিক সামনে না গেলে ফিলটা বুঝতে পারবে না, ফিলটা আসবে না। তবু ব্লগিংয়ে কিছুটা আমি পুজোর একটা ফিল দেওয়ার চেষ্টা করেছি। আশা করি জি ব্যানার্জি পাপিয়া আমার প্রোফাইল, যেখানে ব্লগস আসবে, নট অনলি পুজোর ব্লগ, ফুড ব্লগ, ডিফারেন্ট লাইফস্টাইল ব্লগ, আমার যেগুলো। তো এরকম আরও ইন্টারেস্টিং ব্লগ আসবে। পছন্দ হলে তোমরা অবশ্যই ফলো করো আমার প্রোফাইল, লাইক আর শেয়ার করো, অবশ্যই কমেন্ট করো। তো এই পুজোর ব্লগটা এই অবধি শেষ করছি, এরপর অন্য ব্লগ নিয়ে আসবো। আশা করি কিছু ছবি আর পিকস আপলোড করে দেবো। আশা করি বুঝতে পারছো পুজোর ঘোরাঘুরি ভালোই করলাম, আর তোমাদেরও কিছু কিছু ঠাকুর দেখালাম। সব ঠাকুর দেখানো তো সম্ভব নয়, ওইভাবে ব্লগ করলে বোর হয়ে যাবে। চলো এইটুকুই, আসছে বছর আবার এসো মা, আমাদের সবাইকে এইভাবে সুখে স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধিতে পূর্ণ করো, সবাইকে সুস্থ রেখো, সুস্থ চেতনা দিয়ে, এই সমস্ত আশা নিয়ে মায়ের কাছে শেষ করছি আজকের ব্লগ। না না, মা দুর্গার মূর্তি দিয়েছে, এর কিছুদিন পরই দেখবি এখানে বেল ফেল ঝুলে রিংগুলো থাকে, আমার মুখস্থ আছে। পার্ক স্ট্রিটে রিংগুলো থাকে, আমার মুখস্থ আছে। পার্ক স্ট্রিটে